মাছের উৎপাদন বাড়াতে ১৯৮২ সালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কোটপাড়ায় নির্মাণ করা হয় মিনি মৎস্য হ্যাচারি। বর্তমানে অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ২ বছর আগে অবসরে যাওয়া এক কর্মচারী পরিবার নিয়ে থাকেন হ্যাচারির অফিস কক্ষে। ১১ বছর ধরে হয় না কোনো রেন উৎপাদন, অথচ সরকারি হিসেবে চলতি বছরেও রেন উৎপাদন দেখানো হয়েছে ৩৭ কেজি, খরচ দেখানো হয়েছে ১,২৭,০০০ টাকা। সরকারি তথ্য বলছে গত ৩ বছর এই হ্যাচারির সংস্কার, শ্রমিক মজুরি, মৎস্যখাদ্য, কম্পিউটার সামগ্রী সহ নানা খাতে বরাদ্দ এসেছে প্রায় ১০ লাখ টাকা। অথচ সেখানে গিয়ে দেখা মেলেনি কোনো কার্যক্রমের। বরাদ্দের বেশিরভাগ টাকা আত্মসাৎ করে রেন উৎপাদন দেখাতে কিছু টাকা জমা দেওয়া হয় কোষাগারে। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে। সরকারি টাকা অপচয়ের বিষয়ে তদন্তের দাবি সচেতন মহলের। আমরা আসছি ৫-৭ বছর হবে, তো এর ভিতরে প্রোডাকশন হয়নি সেইভাবে। কাজ কাম দেখিনি, বন্ধ হয়ে থাকে সবসময়। পোনা তৈরি করার কোনো কার্যক্রম আমি ৮ বছর এখানে আমি দেখি নাই। শুধুমাত্র সরকারি অর্থ লোপাটের জন্যই পড়ে আছে, ফাইলবন্দি অবস্থায়। প্রতিষ্ঠার পর থেকে সেখানে প্রথমে পরীক্ষামূলকভাবে রেন উৎপাদন হলেও এখনও সম্পূর্ণ বন্ধ আছে। সরকারি টাকার যে অপচয় হচ্ছে এটির উচিত তদন্ত হওয়া উচিত এবং এই বরাদ্দ বাতিল করা উচিত। রেন উৎপাদন কাগজে দেখানো হলেও উপজেলা মৎস্য কর্মকর্তা বলছেন নতুন করে তারা উৎপাদন শুরু করবে। আর এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ জেলা মৎস্য কর্মকর্তা। একটা পুকুর আছে, পুকুরে আমাদের ব্রুড মাছগুলো আছে। জুলাইতে আমরা এটা প্রোডাকশনে যাব। এই প্রোডাকশনের জন্য আমাদের ব্রুড মাছের দরকার, আর ওই মাছগুলো পরিচর্যা করার জন্য আমরা ওখানে মাছের যে খাবার, চুন এগুলো দিতে হয়। ১৯৮২ সালে নির্মিত এই হ্যাচারির কার্যক্রম ১৯৮৬ সালে পুরোপুরি বন্ধ হয়ে যায়। ২০১৫ সালে মৎস্য বিভাগ আবারও কিছুদিনের জন্য রেণু উৎপাদন কার্যক্রম শুরু করলেও জনবল সংকট ও প্রয়োজনীয় ব্যবস্থাপনার অভাবে আবারও বন্ধ হয়ে যায়। সেই থেকে বন্ধ রয়েছে সকল কার্যক্রম। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।